গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমরা সঠিকভাবে জেনে নাও, একজন পুণ্যাত্মা মানুষের আশীর্বাদ মৃত্যুর সময় এবং দিন পর্যন্ত বদলে দিতে পারে। সঠিকভাবে গল্পটা সবটা শোনো, তোমাদের জীবন বদলে যাবে, সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারবে। একটা গরিব বেকার ছেলে অনেক কষ্টের রাস্তার ধারে একটা ভাতের হোটেল করেছিল। সেই ভাতের হোটেলে আইটেম বেশি কিছু ছিল না, ডাল ভাত, আলু ভাতে আর একটা সবজি। তার কিন্তু তাতেই অনেক কষ্টের সংসারটা চালিয়ে নিত। মা বাবা সে তিনজনের সংসারটা চলে যেত। একদিন দেখে দুজন ভদ্রলোক তার হোটেলে একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে সেই ভদ্রলোক দুটোকে বলল, আপনাদের কি খুব খিদে পেয়েছে, ভাত খাবেন কি? বলছে, হ্যাঁ হ্যাঁ আমাদের খিদে পেয়েছে ঠিকই, সারাদিন কিছুই খাইনি, কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই। বলে, আপনাদের পয়সা দিতে হবে না, আপনারা বসে পেট ভরে ভাত খান। ওরা তখন নিশ্চিন্তে বসে ডাল ভাত, আলু ভাতে এবং সবজি দিয়ে পেট ভরে ভাত খেলো, খেয়ে চলে গেল। পরের দিনটাকে আবার দুজন দাঁড়িয়ে আছে। তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করলো যে, তোমাদের খিদে পেয়েছে কি, ভাত খাবে কি? তখন বললো হ্যাঁ। আবার তাকে ভাত ডাল সব কিছু সবজি দিয়ে পেট ভরে খাইয়ে দিল। এইভাবে প্রত্যেক দিন চলার পর বেশ 2-4 দিন যাবার পর তখন ওই হোটেলের মালিক ছেলেটা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কোথায় থাকেন? আপনারা রোজ আসেন, আমি আপনাদের অন্নের ব্যবস্থা করে দিয়েছি, চিন্তা নেই, রোজ আপনি এসে এখানে অন্ন খেয়ে যাবেন, আপনাদের পয়সা দিতে লাগবে না। তখন ওই দুজন ভদ্রলোক বলল যে, আমি যদি সঠিক কথাটা বলি তোমরা ভয় পেয়ে যাবে। বলে, কেন? বলে, আমরা হচ্ছি যমদূত, আমরা প্রত্যেক দিন স্বর্গলোক থেকে এসে তোমাকে লক্ষ্য রাখি যে তোমার মৃত্যুর দিনটা আসছে, তোমাদের কিভাবে নিয়ে যাব, কারণ তুমি সৎ এবং খুব সঠিক মনোভাবাপন্ন লোক। তোমাকে আমরা কিভাবে নিয়ে যাব সেই চিন্তায় আমরা রোজ তোমাকে এখানে দেখা করতে আসি। আর তুমি আমাদের যে রোজ আমাদের অন্ন সংস্থান করে দিয়েছো তার জন্য আমরা খুব কৃতজ্ঞ তোমার কাছে। তখন সেই ছেলেটা তাকে বলল, আচ্ছা আপনি একটু বলবেন যে আমার মৃত্যুর দিনটা কবে? তখন যমদূত একজন বলল যে, আমাদের বলার নিয়ম নেই, কারণ এটা নিয়ম বিরুদ্ধ। আর একজন বলল, না, আমি তোমার নুন খেয়েছি, তোমার অন্ন খেয়েছি, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার মৃত্যু হবে ঠিক তোমার ফুলশয্যার দিন, যখন তুমি বউয়ের ঘরে ঢুকতে যাবে, দরজার চৌকাঠে পড়ে তুমি মারা যাবে, তুমি বউয়ের দেখা পাবে না, এটাই তোমার মৃত্যুর সময়। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আপনারা ভালো করে ভাত টাত খেয়ে নিজেকে সুস্থ করুন। তখন ওরা আবার ভাত টাত খেয়ে চলে গেল। তখন ছেলেটা চিন্তা করছে যে, আমার মৃত্যুর দিন তো ফুলশয্যার রাতে দরজার চৌকাঠের সময়, তাহলে আমি যদি বিয়ে না করি, আমার যদি বিয়ে না হয়, তাহলে তো ফুলসজ্জা আমাদের হবে না, আমি তাহলে মরবো না, আমার টাইমটা বদলে যাবে। কিন্তু ওই ছেলেটা একটা মেয়েকে খুব ভালোবাসত। তখন মেয়েটাকে যখন ওই ছেলেটা সব কথা খুলে বলল, তখন মেয়েটা বলল, তুমি যদি মরো তোমার সঙ্গে আমিও মরবো, তোমার জন্ম আমার জন্ম, তোমার মৃত্যু আমার মৃত্যু, বলে খুব কান্নাকাটি করছে। তখন বাধ্য হয়ে ছেলেটা তাকে বিয়ে করে। এইবার বিয়ে করার পরের দিন, ফুলশয্যার দিন, সমস্ত কাজ মিটে যাওয়ার পর সে যখন বউয়ের ঘরের দিকে আসছে, তখন দেখে ওই দুই যমদূত তার বউয়ের দরজার ধারে দাঁড়িয়ে আছে। তখন তাকে বলছেন, ছেলেটা বলছে, স্বাগতম বন্ধু, স্বাগতম। বলছে, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। বলছে, আমি বউয়ের সঙ্গে একটু দেখা করে আসি, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। বলছে, সান্ত্বনা পরে দেবে, কারণ তোমার সময় আগত। তখন তর্কাতর্কি চলছে, বউ তখন ভেতর থেকে সব শুনছে। সব শোনার পরে বউ ভাবলো, যদি আমরা বিয়ে না করতাম তাহলে ও বেঁচে থাকতো, আমিও বেঁচে থাকতাম, আমরা দুজনে শান্তিতে ঘর সংসার করতে পারতাম আলাদাভাবে। তখন হঠাৎ বউ শুনে জানলার দিকে একটা টুকটুক করে আওয়াজ। বউ অবাক হয়ে জানলাটা খুলে বলছে, কে মা আপনি? বলছে, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে দুটো ভাত দেবে, আমার খুব খিদে পেয়েছে। তখন বউ নিজের কাছে রাখা ভাত তরকারি সমস্তটাই ওই বুড়িমাকে দিল। দেওয়ার পর বুড়িমা ভাতকে তৃপ্তি হয়ে বলছে, মা, তুমি 100 বছর স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করো। সঙ্গে সঙ্গে উপর থেকে যমরাজ অর্ডার দিল, তোমরা চলে এসো, ওকে আর নিয়ে আসা যাবে না, ওর এখন 100 বছর পরমায়ু পেয়ে গেছে।
তাহলে তোমরা বোঝো যে প্রত্যেকটা মানুষের যদি পুণ্যাত্মা হয় তার আশীর্বাদ তোমার জীবন বদলে দিতে পারে। তোমরা গুরুজনের আশীর্বাদ নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবন পথে চলার চেষ্টা করো, তোমাদের সফল হবেই, তোমরা সফল হবেই। আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, অনেক কিছু তোমরা পাবে, জীবনে উন্নতি করতে পারবে বন্ধু, পিছিয়ে পড়বে না। ইউটিউবটাকে এক্ষুনি আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো।